আসসালামু আলাইকুম। এটা হলো কি এই যে আজকে গাড়িটা নিয়ে আসছে আমেরিকা থেকে। তো এই যে আমি দেখাচ্ছি গাড়িটা কি প্রবলেম আছে। তো এটা ইনশাআল্লাহ আজকে সব রিপেয়ারিং করব। কি প্রবলেম আছে এই যে 2021 মডেল দেখছেন এখানে, এই যে 2021 মডেল। তবে এটা হাইব্রিড গাড়ি, হাইব্রিড। আর এই যে পিছনে দেখাচ্ছি, এই যে দেখেন ইএস 300। এখন আমি সুইচ ওপেন করে নিচ্ছি, এটা ইঞ্জিন সুইচ। এই যে সুইচ ওপেন করলাম, এই যে দেখেন ওয়ার্নিং লাইট, প্রত্যেকটা লাইট জ্বলে থাকে, এগুলো কিন্তু অফ হচ্ছে না। এই দেখেন আমি গাড়ি স্টার্ট করি, এই যে গাড়ি স্টার্ট হয়ে গেছে অলরেডি। এই যে গাড়ি স্টার্ট হয়ে গেছে, এই দেখেন এখানে লাইটগুলো প্রত্যেকটা লাইট জ্বলতেছে, জ্বলে আছে ইনশাল্লাহ। এই যেমন ব্রেকের লাইট, তারপরে ইঞ্জিনের যে লাইট, চেক ইঞ্জিন, তারপরে যে ট্র্যাকশনের লাইট, তারপরে যে বাম্পারের যে সেন্সর, পার্কিং সেন্সর, ওই সেন্সরের লাইট, রাডারের লাইট, এবিএস লাইট। তো এই প্রত্যেকটা প্রবলেম ইনশাল্লাহ সমাধান করবো। তো আমি জায়গাটা লাগিয়ে নিলাম। তো এখন আমি স্ক্যান করে দেখি কি ফার্স্ট টাইম এটা কী প্রবলেম আছে। তো স্ক্যানার করে তো আপনারা অবশ্যই জানেন এখনকার গাড়ি সব স্ক্যানার করে আগে করতে হয়, দেখতে হয় কী প্রবলেম। স্ক্যানার ছাড়া এখনকার গাড়ি কাজ করা অনেক প্রবলেম। আমি প্রথমত এখানে চার্জ করি, যেহেতু লেক্সাস গাড়ি, যে লেক্সাস চলে আসছে, আমি লেক্সাসে টাচ করে দিলাম। তারপর আমি ওকে করে দিলাম। তারপরে যেহেতু ওবিডি এটা 16 পিন, আমি 16-এ টাচ করে দিলাম। তারপরে যেহেতু এটা 21 মডেল গাড়ি, এই যে দেখেন এখানে 21 থেকে 22 যেটা, এটাতে আমি ক্লিক করে দিলাম। আচ্ছা, তারপর আমি ওকে করে দিলাম। এখানে কিন্তু এটা সব চলে আসছে, যে ইএস 300, তারপর আপনার যে সব কিছু গাড়ির যে মডেল এখান থেকে সবই চলে আসছে যে 2022। কিন্তু ওখানে 21 লেখা থাকলেও কিন্তু এখানে এটা 22 ধরা হবে, 2022 মডেল। তো যাই হোক, এখানে এই যে ইউরোপ অ্যান্ড আদার্স সব কিছু চলে আসছে। এখন আমি ওকে করে দিলাম। এই যে জায়গা এখন আমি হেল্প রিপোর্টে টাচ করে দিলাম। এখন অটো ফুল গাড়ি স্ক্যানার করা হবে, এটা এ টু জেড সব কিছু, বডি, চেসিস, তারপরে ইঞ্জিন, গিয়ার, এবিএস, এয়ারব্যাগ, এ টু জেড সম্পূর্ণ পুরো গাড়ি স্ক্যান করা হবে এটা। তারপরে দেখতেছি কি প্রবলেম আছে ইনশাল্লাহ। এখানে মিটার বোর্ডে যে কটা লাইট আছে, ওয়ার্নিং লাইট, এই প্রত্যেকটা লাইট ইনশাল্লাহ কীভাবে কি করা যায় ফিনিশিং করে কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমেরিকা থেকে যেসব গাড়ি আসে এগুলো তো অ্যাক্সিডেন্ট করা থাকে, তারপরে পানির তলের গাড়ি থাকে, অনেক প্রবলেম থাকে। দেখেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন অনেক প্রবলেম আছে গাড়ি, এখানে প্রবলেমের কোনো শেষ নাই। যেহেতু বাইরে থেকে গাড়ি আসছে তো প্রবলেম হারি, এই এখান থেকে উপরে পর্যন্ত যে রেড কালার, এই সবই প্রবলেম। এখানে যেমন উপরে ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সার, সার্কিট, হাই ব্যাঙ্ক 1। তো এখানে এক এক করে প্রত্যেকটা প্রবলেমে, যেমন এটা এয়ার ফ্লি সেন্সরের প্রবলেম আছে। তো এটা কি প্রবলেম এটা দেখবো। তারপরে একটা একটা করে প্রত্যেকটা দেখবো। যে এখানে লেখা আছে লেফট ফ্রন্ট হুইল স্পিড সেন্সার সার্কিট লো। তো এই যে নিচে আরেকটা আছে এআইসিএমই, এটা এটা আপনার লেফট ফ্রন্ট, যেমন এই যে লেফট ফ্রন্ট হুইল স্পিড সেন্সার সার্কিট লো। তারপরে যে ইঞ্জিন কন্ট্রোল মডিউল। তারপরে আপনার এটা হলো গিয়ে আপনার এই যে সামনের যে বাম্পারের এখানে রেডিওটার সামনে যে থাকে গ্রিল, এই যে গ্রিল ইয়ার শিটার, এই যে ওইটার প্রবলেম আছে। তো এক এক করে প্রত্যেকটা জিনিস, এই যে এবিএস, ইন্টারলক ব্রেক সিস্টেম, তো এই প্রবলেমগুলো এক এক করে একটা একটা করে প্রত্যেকটাই ইনশাল্লাহ রিপেয়ারিং করবো। স্ক্যানার করার পরে রিসিট করলাম, রিসিট করার পরে আবার এই যে দেখেন এই ফলগুলো কিন্তু যাচ্ছে না, একেবারে যাচ্ছে না। তো এক এক করে এখন এগুলো রিপেয়ারিং করবো ইনশাল্লাহ। এখন আমি একটা গাড়ি টায়ার খুললাম, টায়ারটা খুলে তারপরে এখানে যে কাভার, এই কাভারটা খুললাম। এই যে কাভার খোলার পরে এই যে এবিএসের জ্যাক, এই যে একদম খোলা, এটা লাগানো হয় না। তো এগুলো দেখলাম যে এখানে এই যে জ্যাক, যে এবিএসের যে জ্যাকটা, এটা লাগাই দিলাম। এই যে 1 মিনিট এটা লাগা দিচ্ছি, লাগাই দেওয়ার পরে বাকি দেখাচ্ছি আপনাদেরকে। ওয়ার্নিং লাইটগুলো চলে গেছে, এখন শুধু বাকি আছে এই যে এই পার্কিং সেন্সরের যে লাইটটা, যে আমি এখানে দেখাচ্ছি। এখানে যাওয়ার পর এই যে দেখেন এখানে ওকে দিলাম, এই যে অন করার জন্য এই যে এই মেসেজটা শুধু রয়েছে। এটা হয়ে গেলে ইনশাল্লাহ কমপ্লিট গাড়ি। এই যে গাড়ি স্ক্যানার করলাম, জাস্ট এই যে এই কোডগুলো বাকি আছে, জাস্ট একটা হলো শিটার, আর এইগুলো হলো যে পার্কিং যে সেন্সরগুলো, বাম্পারে যে সেন্সরগুলো থাকে, পার্কিং সেন্সর, ওই সেন্সরগুলোর প্রবলেম আছে। আর সামনে যে বাম্পারের ভিতরে যে সেটার থাকে, সেটার গ্রিল, ওইটার প্রবলেম আছে। তো এই দুইটা কাজ হয়ে গেলে ইনশাল্লাহ কমপ্লিট। তো এই যে দেখেন লাইট অলরেডি, গাড়ি কিন্তু এখন স্টার্ট আছে, হাইব্রিড গাড়ি তো। এই যে প্রোগ্রাম করব, প্রোগ্রাম করে দেখব। এন্টার করে দিলাম, তারপর ওকে করে দিলাম। তো এরপরে যে স্পেশাল ফাংশন এখানে টাচ করতে হবে, স্পেশাল ফাংশন করে দিলাম।
তারপরে এখানে দেখেন, উপরে দেখেন এখানে এই যে কি জানি বলে স্টার্টিং অ্যাডজাস্টমেন্ট, এই যে এই অপশনটাতে টাচ করবেন। তো এখানে কিছু কন্ডিশনার দিবে, এইগুলো আপনারা ফলো করতে হবে। তো কী কী দেয় এগুলো অবশ্যই আপনারা রাইটিং করে দেখে বুঝে এরপরে করবেন। এখানে যেমন আপনার কিছু ওকে দিয়ে দিলাম, কিছু কন্ডিশনার দিবে যে আপনার স্টার্টিং একদম স্ট্রেট সোজা থাকতে হবে, তারপর গিয়ার পার্কিংয়ে থাকতে হবে, পিতে থাকতে হবে, তারপরে আপনার এখানে ওকে পেস, ওকে পেস করে দিলাম। তারপরে দেখেন এখানে আপনার বাম্পার সিলেক্ট করতে বলতেছে, বাম্পারকে আপনার বেস্ট বাম্পার নাকি মেস বাম্পার, এখানে এই যে সামনের যে গ্রিল বাম্পার ওইটা আপনার গাড়িতে যে বাম্পার লাগানো আছে ওই বাম্পার নাম সিলেক্ট করবেন। তো প্রচণ্ড রোদ এখানে, আসলে এই কারণে ভিডিও করা দেখা যাচ্ছে না। তো আমার গাড়ি যেহেতু এটা মেস বাম্পার, আমি এটা সিলেক্ট করে নিলাম, তারপর ওকে করে দিলাম। তারপরে আপনি এখানে যদি পিছনের বাম্পার ক্যালকুলেশন করতে চান বা সামনেটা সেপারেটভাবে করতে পারবেন। আর যদি দুটো বাম্পারে প্রবলেম থাকে, এই যে ইস্যু যেটা, এটাতে আপনি টাচ করে দিবেন। এখানে আমি করে দিলাম। তারপরে দেখেন এখানে আবার কিছু কন্ডিশন দিছে আপনার, কি এখানে পাওয়ার সুইচ অন, ইঞ্জিন অফ, মানে এখানে আপনার যে ইঞ্জিন অফ করে সুইচ অন করতে বলতেছে। তো আচ্ছা যাক, এটা কোনো প্রবলেম হয় না, আমার গাড়ি স্টাডি আছে, স্টাডি থাকবো, কারণ আমার এই গাড়ির ব্যাটারিতে একটু প্রবলেম আছে, তো যে কারণে আমি স্টাডি রেখেই করবো। আচ্ছা, তো আমি এটা এখন ওকে করে দিলাম। আমি যে কন্ডিশনারগুলো ছিল এগুলো সবই ফলো করলাম। স্টার্টিং আমার স্টার্ট আছে, তারপর গিয়ার পার্কিং আছে, তারপর প্রত্যেকটা জিনিস এখানে যে আপনি টাইপ করে নেবেন, এখানে বাম্পার টাইপ করে নেবেন। আমার এখানে টাইপ করা আছে 1, আমি এখান থেকে নেক্সট করে দিলাম। আচ্ছা, নেক্সট করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু ব্লিঙ্ক করা এখন স্পিড বেড়ে গেছে, এখন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ক্যালকুলেশনের। আচ্ছা, এখানে আপনি আপনি এই যে সেন্সরের যে রেঞ্জ, রেঞ্জগুলো সেট করে নেবেন, কোন সেন্সরে কতটুকু রেঞ্জ আসবো আপনি এখানে যে দেওয়া আছে, এখান থেকে আপনি ওই অনুযায়ী দিতে পারেন বা আপনার মন মতো আপনি দিতে পারেন। তবে ওভার বেশি দিলে কিন্তু আপনার এখানে এটা ক্যালকুলেশন হবে না। তো এখানে আপনার যে আমি দিয়ে দেবো এটাতে, এখানে সেন্সরটা আমি দেবো আপনার 4.1। এখানে কিন্তু লেখা আছে আপনার এই যে সেন্সর ফ্রন্ট এবং কি সেন্টার এগুলো আমি দেবো 4.1। ওকে, তারপরে এটা আমি সেম দেবো 4.1। আর প্রথমত এই যে সামনের সেন্টারগুলো দুইটা সেমই দিতে হবে, দুইটা সেম দেওয়ার পরে তারপরে আমি যে এখান থেকে নেক্সট করে দেবো, নেক্সট করে দিলে তারপরে আপনি এই যে আছে এই যে ফ্রন্ট লেফট, এখানে মানে লেফট সাইডের একেবারে সাইডের সেন্সরগুলো, এটাতে দেবো আমি 3.1। ওকে, 3.1। এটাও আমি দেবো যে ফ্রন্ট মানে সামনের রাইট সাইডের এটাও আমি 3.1 দেবো, 3.1। তো এখানে আবার আমি নেক্সট করে দেবো। ওকে, নেক্সট করে দিলাম। তো এখানে দেখেন এই যে এখন আবার চলে আসছে রিয়ার লেফট সেন্টার। তো এখানে আমি আবার দেবো 3.1। এটা তো আমি দেবো 3.1। তারপরে আমি আবারও নেক্সট করব। এখন এটাগুলো সাইডের সেন্সরগুলো আবার আসছে, যে পিছনের সাইডের সেন্সর। তো এখানে আমি দেবো 4.1। তারপরে এটা তো আমি দেবো 4.1। আচ্ছা, এখান থেকে আবার আমি নেক্সট করব। ওকে, নেক্সট করে দিলাম। তো একটু অপেক্ষা করবেন। এই যে দেখেন এখানে লেখা আছে ডিটেলস স্টার্টিং অ্যাডজাস্টমেন্ট ইজ কমপ্লিট। এখানে যে দেখেন কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এই যে আমি ওকে করে দেবো, বাস ওকে করে দিলাম, হয়ে গেল ক্যালকুলেশন। এই যে দেখেন এখানে দেখেন লাইট অলরেডি অফ হয়ে গেছে, দেখছেন? এই যে এখানে কিন্তু দুইটা লাইট এখন এতক্ষণ ব্লিঙ্ক করতেছিল, অফ অন হচ্ছিল বারবার, এখন কিন্তু ওই সিস্টেম কাজ করতেছে সেন্সর। তো এটা আপনাদের সামনেই সব কিছু করলাম। আমি এখন গিয়ার লাগালাম।